আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 4 থেকে 5টি রাইট ফর্ম ভার্বসের গুরুত্বপূর্ণ রুলসের ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বসে ভালো একটা মার্কস পেতে পারি। আমরা শুধুমাত্র রাইট ফর্ম ভার্বসের অনেক রুলস পড়ি, কিন্তু কোশ্চেন কীভাবে সলভ করতে হয় টেকনিক্যালি সেটা জানি না। এই ক্লাসের মাধ্যমে তোমাদের টেন্স, ভয়েস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ইম্পর্টেন্ট রুলসগুলো দিয়ে আমি ডিরেক্ট কোশ্চেন সলভ করতে পারি সেটা তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে চলো ভাইয়া, আমরা যে কাজটা করব, এখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো কোশ্চেন সলভ করার জন্য যেহেতু ভার্বটাকে আমাকে কারেক্ট করতে হবে, তো ভার্বটা কারেক্ট কিসের উপর বেস করে হবে? সাবজেক্ট বা কনটেক্সটের উপর বেস করে। তো কোশ্চেনে কিন্তু বলা থাকে যে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। তাহলে এই সেন্টেন্সটাই ধরো, ফার্স্টে আমরা যখন কোশ্চেন নাম্বার এ সলভ করছি, ঢাকা দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট, ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। আমি এখন খুব বেশি কোশ্চেনে কি বলার চেষ্টা করছি সেটা থেকে আমি মনোযোগ দিব, কি বলো, আমি মনোযোগ দিব কোশ্চেন সলভিংয়ে। ওকে, তো ফার্স্টে দেখো, আমি যদি একটু লক্ষ্য করি, তোমরা যদি একটু লক্ষ্য করো, ফার্স্টের সাবজেক্টটাকে এই সেন্টেন্সে দেখো ঢাকা। তো দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, এই যে ডেন্সেস্ট তো তোমরা জানো গণবসতি, এবং ফাস্টেস্ট কি দ্রুত বর্ধনশীল। এখন এই জায়গাটাতে তোমরা দেখো, এই যে কমার পর থেকে নিয়ে দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট, এই জিনিসটা কিন্তু অ্যাপোজিটিভ। এই জিনিসটা ছাড়াও কি বাক্য স্বয়ংসম্পূর্ণ, তার মানে এই সেন্টেন্সের মেইন ওয়ার্ডটা কি? ঢাকা। ওকে, তাহলে ঢাকাটা কি বলো ভাইয়া? ঢাকাটা হলো সাবজেক্ট এবং ঢাকাটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন ড্যাশ ফেস আনবিয়ারেবল, ওকে, ট্রাফিক জ্যামস, অবর্ণনীয় ট্রাফিক জ্যামের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, আনবিয়ারেবল। এখন এটা তো সবসময় যেতে হয়, এটার কনটেক্সট, এটার বিষয়বস্তুটা কি? এটা প্রেজেন্ট। এই জন্য যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সাথে কি করব? এস বাই এস। এই কোশ্চেনটা সিলেক্ট করার মেইন কারণ হলো, এই একটা সেন্টেন্সের মধ্য দিয়ে, এই একটা সলভিংয়ের মধ্য দিয়ে তুমি পুরো রাইট ফর্ম ভার্বসের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পাবে। দেয়ার ড্যাশ মেনি রিজনস ফর দিস। দেখো সেন্টেন্সটা এমন টেন্স দিয়ে শুরু হয়েছে যে প্রেজেন্ট অবস্থা বোঝাচ্ছে, এবং এটা কোনো আগের কোনো ইনসিডেন্ট না, এটা কোনো ন্যারেটিভ, কোনো ঘটনার বর্ণনা, ওকে, বর্তমান কোনো বিষয়ের বর্ণনা, সেজন্য এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে। দেয়ার ড্যাশ মেনি রিজনস, এই দেখো মেনি রিজনসটা কি ভাইয়া? প্লুরাল। আচ্ছা, যদি প্লুরাল হয়, বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে আমরা কি বসাতে পারি? এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন। ওকে, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন। এখন এই যে এখানে বি আছে, তো আমরা এম ইজ আর এর তিনটার যে কোনো একটা বসাবো, যেহেতু প্রেজেন্ট, সো প্লুরাল আছে, আমরা কি বসাবো? আর। দেয়ার আর মেনি রিজনস ফর দিস, দ্য ইভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন। এই জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করবে। এই যে এখানে বিভার বাবার দিছে না, এখানে আর দিয়ে দিবে। কেন আর দিবে? দেখো এইখানে আছে ভেহিকলস, তারপরে আছে পপুলেশন, তো ভেহিকলস দেখে এন্ড আছে, আবার এন্ড দিয়ে যুক্ত করছে, তো ভাববে ভাইয়া এখানে তো আমরা আর দিয়ে দিতেই পারি, কিন্তু এখানে কথা আছে, দেখো খুবই মনোযোগ দাও। দ্য ইভার ইনক্রিজিং নাম্বার, এই যে দেখো নাম্বার অফ, এইটার নাম্বার অফের পরে ভার্ব সিঙ্গুলার হয়, এটা একটা ব্যাপার আছে। কিন্তু এটা যদি কারো মনে না থাকে, কিভাবে মনে রাখবো? প্রিপোজিশন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, আমি আবারও বলছি, প্রিপোজিশন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে প্রিপোজিশনের আগের যে অংশটা আছে সেটা অনুযায়ী ভার্ব বসাবো। প্রিপোজিশনের আগের অংশ যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। প্রিপোজিশনের আগের অংশ যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। অর্থাৎ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসটা জানি, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সেটা এইখানে দেখো নাম্বার অফের পরে ইভার ইনক্রিজিং ড্যাশ, তো এটা হলো সিঙ্গুলার, এই জন্য প্রিপোজিশনের আগের অংশ যেহেতু সিঙ্গুলার, আমরা ভার্ব কি করব? সিঙ্গুলার। তো ইজ দ্য মেইন রিজন, কখনোই আর বসানো যাবে না। আমি আবারও বলছি, রোজটা মাথায় রাখবা। ডিউরিং এ ট্রাফিক জ্যাম পিপল ড্যাশ টু সাফার মাচ, পিপল হ্যাজ টু সাফার মাচ, কীভাবে হবে? পিপল তো প্লুরাল, পিপলের সাথে তো হ্যাজ হবে না। আমি যদি বলি হি হ্যাজ টু সাফার, তাকে সাফার করতে হয়, তাহলে হিটা কি সিঙ্গুলার, ভার্বটাও কি হচ্ছে সিঙ্গুলার। এইখানে বলছে পিপল, পিপল তো অবশ্যই প্লুরাল, তো আমরা ভার্ব কি করব? প্লুরাল। পিপল হ্যাভ টু সাফার মাচ, দে হ্যাভ টু ড্যাশ ইঞ্চ বাই ইঞ্চ, তাকে 1 ইঞ্চ, মনে হয় যে যখন ঢাকায় জ্যামে তুমি আটকে থাকো, মনে হয় যে 1 ইঞ্চি করে তুমি যাচ্ছ। ওকে, তো এটা তো হবে না, তো আমরা এখানে কি করব? দেখো, আর হ্যাভ টু মানে কিন্তু অবশ্যই অর্থ প্রকাশ করবে, এই যে হ্যাভ টু, এটা মনে রাখবা। দে হ্যাভ টু ড্যাশ ইঞ্চ বাই ইঞ্চ, তো এই দেখো টু আছে, টু এর পরে ভার্বের ওয়ান বসে, দে হ্যাভ টু মুভি থাকবে। ওকে, দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স দ্যাটস আনবিয়ারেবল সাফারিংস। এই জিনিসটা একটু লক্ষ্য করো, এখানে বোঝার অনেক কিছু আছে। একটা সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট যখন একটা থাকবে, ফাইনাইট ভার্ব একটা থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা। দেখো মনোযোগ দাও, এই যে দেটা হলো সাবজেক্ট, হ্যাভ টু ওয়েট, এখানে অলরেডি ফাইনাইট ভার্ব আছে, অন রুট, রাস্তায় থাকতে হয়। অ্যান্ড আওয়ার্স আফটার আওয়ার্স ড্যাশ ফেস আছে, তাকে কি সম্মুখীন করতে হয়? এই ফেসটা তো ভাই একটা মেইন ভার্ব, ভার্ব ওয়ান। তো
সাবজেক্ট যেহেতু একটা, মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব হবে একটা, এখানে তো দুইটা ভার্ব করার সুযোগ নাই। দ্বিতীয় যে ভার্বটা থাকবে তাকে কি করতে হয়, হয়তো টু প্লাস ভার্ব ওয়ান করতে হয়, অথবা ভার্ব ওয়ানের সাথে কি করতে হয়, আইএনজি। এখন এই দুইটার একটা করতে হয়। এখানে তো দে হ্যাভ টু অলরেডি আছে ওয়েট আওয়ার্স আফটার আওয়ার্স টু ফেস আনবিয়ারেবল, এখানে টু বসবে না, কারণ এখানে উদ্দেশ্য বা প্রতি কোনো অর্থ প্রকাশ করছে না। আমরা টু প্লাস ভার্ব ওয়ান কখন বসাতে হয় এটা আমরা শিখবো, তাই এখানে আমরা কি বসিয়ে দিব, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, সরি। তো আমরা কি করব, ফেসিং। ওকে, আশা করি বুঝতে পারছো কেন এটা দ্বিতীয় ভার্বটাকে আমরা মেইন ভার্ব না রেখে ভার্বের সাথে কি করে ফেললাম, আইএনজি করে ফেললাম। এখন ভাইয়া আমরা যদি একটু সামনে আগাই, সামনে বলতে কোশ্চেনের সামনে, হ্যাঁ, আমরা আরও দ্রুত গতিতে জীবনের সামনে এগিয়ে যাব যদি এই পরীক্ষাগুলো ভালো হয়। হ্যাঁ, অ্যাগেন দ্য রুটস অফ ঢাকা সিটি, একটু আগে পড়িয়েছি তোমাদের। এই যে প্রিপোজিশনযুক্ত সাবজেক্ট, অন্য রুলসের কথা বাদই দিলাম। দেখো, দ্য রুটস অফ ঢাকা সিটি ড্যাশ স্পেসিয়াস। তোমরা তো জানো ঢাকার রাস্তা কিনা খুব বেশি প্রশস্ত না, বি নট বলে দিয়েছে। বি নট মানে কি, এম নট, ইজ নট, আর নট। ওকে, এখন দ্য রুটস অফ ঢাকা সিটি, প্রিপোজিশনের আপনি সাবজেক্ট কি, প্লুরাল। তো যেহেতু প্রিপোজিশনের আগে সাবজেক্ট প্লুরাল, তার মানে এই সেন্টেন্সের ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হবে। আমি বলছি প্রিপোজিশনের আগে যদি, যেহেতু কি বলো, ভার্বটা কি, সাবজেক্টটা কি আছে, প্লুরাল, ভার্বও কি হবে, প্লুরাল, কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয়, প্লুরাল হয়। তো এই ঢাকা সিটি ধরে যারা অ্যান্সার করবা তারা কিন্তু ইজ নট দিবা, কিন্তু যারা বুঝে অ্যান্সার করবা তারা কি দিবা, দ্য রুটস অফ ঢাকা সিটি আর নট স্পেশিয়াস। অনলি 7% অফ ঢাকা সিটি ইজ ড্যাশ বাই রুটস। ঢাকা সিটির যে রুটগুলো, এগুলো কি নিজে নিজে কাভার হয়, ঢাকা সিটিটা কি নিজে নিজে কাভার হয়। সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করে তখন অ্যাক্টিভ হয়, সাবজেক্ট যখন নিজের কাজ নিজে না করে তখন এটা কি হয়ে যায়, প্যাসিভ হয়। তাহলে অনলি দ্য 7% অফ ঢাকা সিটি, এটা তো নিজে কোনো কাজ করতে পারবে না, তাহলে ভার্ব কি হয়ে যাবে, প্যাসিভ। আর পার্সেন্টেজ যখন থাকে তখন সাধারণত ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আর প্রিপোজিশন যুক্ত আছে, আর রুলসে আমি যাচ্ছি না, ইজ ড্যাশ, বা এই দেখো প্যাসিভ ভয়েস। তো ইজের পরে আমরা কি করবো, এটা প্যাসিভ ভয়েসে আমরা অলওয়েজ কি জানি, ভার্ব কি হয়ে যায়, থ্রি হয়ে যায়। প্যাসিভ ভয়েসে অলওয়েজ মেন ভার্ব কি হয়ে যায়, ভার্ব থ্রি, অর্থাৎ past participle হয়ে যায়, is covered, is covered. Okay, and Vera, and if anybody falls in a traffic jam, he dash, প্রেজেন্ট টেন্স আছে, তারপরে এটা প্রেজেন্ট টেন্স করতে হবে, হি ডোন্ট নো। তো হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি করবো, হি ডাজ নট। এটাও তো ইম্পর্টেন্ট রুলস না, এটা তোমরা জানো। হি উইল রিচ হোম, আরও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাবো। সামটাইমস এ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার, দেখো ডিস্টেন্স অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব, এটা আমরা আলাদা রুলস জানি, কিন্তু আমি যে তোমাদেরকে ট্রিক শিখালাম একটু আগে, প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, তাহলে ভার্ব কি হয়ে যাবে, ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, যেহেতু আগে সিঙ্গুলার আছে, আর ডিস্টেন্স সিঙ্গুলার। অফ 1 কিলোমিটার ড্যাশ, এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ডিস্টেন্স, তো আমরা টেকের সাথে কি করব, টেক্স করে দেব, টেক্স অ্যান আওয়ার টু ক্রস। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, যারা অফিস এবং স্কুলে যায় তারা এটাকে খুবই দুর্বিষহ মনে হয়, আমার নিজেরও এক্সপিরিয়েন্স। ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট ড্যাশ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম, এই সময়ের মধ্যে যাওয়ার তাদের যে তাড়না, সেটাতে কি হয়, তাদের একটা বিরূপ একটা প্রভাব পড়ে। তো এখানে আমরা কি করব, দেয়ার ডেস্টিনেশনস ইন টাইম ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন। ইট ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট ড্যাশ দেয়ার ডেস্টিনেশন, তাদের উদ্দেশ্যে কোথায় যাওয়া বলতো, তাদের উদ্দেশ্য হলো এই ডেস্টিনেশনে যাওয়া, এই ডেস্টিনেশনে কি পৌঁছানো। এখন এই ডেস্টিনেশনে যে পৌঁছানো, এটা কি তাদের একটা উদ্দেশ্য না। তো অলরেডি তো ভাইয়া মেইন ভার্ব আছে, দেখো কি, ক্রস অ্যান্ড অফিস গোয়ার্স ফাইন্ড ইট, এই দেখো ফাইন্ড ইট অলরেডি মেইন ভার্ব আছে, ভেরি ডিফিকাল্ট। দ্বিতীয় যে ভার্বটা আছে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সরি সাবজেক্ট যেহেতু একটা, ফাইনাইট ভার্বও কয়টা হবে, একটা। তো দ্বিতীয় ভার্বটাকে আমরা কি করে ফেলবো, যদি উদ্দেশ্য বা প্রতি অর্থ প্রকাশ করে, আমি ক্লাসের শুরুতে তোমাদের বলছিলাম টু প্লাস ভার্ব ওয়ান বসবে, দ্বিতীয় ভার্বটাকে হয় ভার্ব ওয়ান প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব ওয়ান। তো এখানে অর্থের সাথে মিল রেখে আমরা কি করছি, টু প্লাস ভার্ব ওয়ান বসাচ্ছি। আওয়ার গভর্নমেন্ট দ্যাটস ট্রাইং হার্ড অ্যান্ড সোল, হার্ড অ্যান্ড সোল তো একটা ফ্রেজ তোমরা জানো, হ্যাঁ, হার্ড অ্যান্ড সোল, দৃঢ়ভাবে চেষ্টা করা, কঠিনভাবে। তা আওয়ার গভর্নমেন্ট দ্যাটস ট্রাইং টু সলভ দিস প্রবলেম, ভাইয়া গভর্নমেন্ট তো আগে সলভ করার চিন্তা করে নাই, তাহলে তো এটা পাস্ট টেন্সই হইতো, এখন এই প্রবলেমগুলো থাকতো না। সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী বোঝা যাচ্ছে গভর্নমেন্ট রানিং টাইমে এই জিনিসটা করছে, তো কনটেক্সট অনুযায়ী আমরা এটা কী করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো। তো আবার গভর্নমেন্ট, যেহেতু এটা আমরা ইজ বসাবো, ইজ ট্রাইটার সাথে কী করবো, ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম। ফ্লাইওভার্স, নতুন নতুন তোমরা দেখো অনেক অনেক ফ্লাইওভার্স করা হচ্ছে। তো আমরা
ফ্লাইওভার্স তো নিজে নিজে হতে পারে না, ফ্লাইওভার্সকে বানাতে হয়। তার মানে সাবজেক্ট নিজের কাজ নিজে করছে না, ভয়েস কি হয়ে যাবে, ভয়েস হয়ে যাবে পেসিভ। যদি ভয়েস হয়ে যায় পেসিভ, আমরা এখান থেকে বিল্ড, তো আমরা কন্টিনিউয়াস যদি করতে চাই তাহলে ফ্লাইওভার্স, ধরো ফ্লাইওভার্স আমরা কি করতে পারি, যে ধরো আমি বললাম যে আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, ইটিং রাইস, তো এটা কি হয়ে যায় রাইস, তারপরে এই যে অ্যাক্টিভকে পেসিভ করার সময় রাইস আমরা সাবজেক্ট নিলাম, তারপরে কি বলি ইজ বিং, রাইস ইজ বিং, কারণ এটা কন্টিনিউয়াস টেন্সকে যদি পেসিভ করতে চাই তাহলে অ্যামিজারের পরে বিং বসাতে হয়, তাই না? রাইস ইজ বিং ইটেন বাই মি। এখন এইটাকে ঠিক একইভাবে আমরা কি বলবো, ফ্লাইওভার্স, এই যে দেখো ফ্লাইওভার্স প্লুরাল, তাইলে আমরা কি করব, ফ্লাইওভার্স কি করব ভাইয়া আর, তারপরে বিং তো বসাবো, এই বিল্ডের পাস্ট পার্টিসিপল কি বিল্ড, বিল্ড ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম কন্ট্রোলের উদ্দেশ্যে, বিসাইডস পাশাপাশি ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্টস ড্যাশ ফিলিং কেসেস এগেনস্ট ভেহিকলস ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস। ওকে, আরও কি দেখা যায়, বিসাইডস ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্টস, তাদেরকে দেখা যায় কি করতে, ড্যাশ ফিলিং কেসেস। দেখো এই যে এখানে কিন্তু পেসিভ ভয়েস করতে হবে সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী, তাই না? তো সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী যদি করতে চাই তাহলে পেসিভ ভয়েস আমরা কি করতে হবে, দেখো এই যে সার্জেন্টস এরা কি প্লুরাল, তো যেহেতু প্লুরাল এটা তো কন্টিনিউয়াস টেন্স না, আমরা সেন্টেন্সের কনটেক্সটে দেখতেছি, তো আমরা এই যে কি করে ফেলবো, এই যে আর সিন প্রেজেন্ট ইনডিফিনিটের যে পেসিভ ভয়েস সেটা করে ফেললাম, তাদেরকে দেখা যায় পেসিভ ভয়েসে, যেহেতু সাবজেক্ট নিজের কাজ নিজে করছে না। ফিলিং কেসেস এগেন্স্ট ভেহিকলস ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস, বাট স্টিল ইট ইজ বিকামিং পসিবল টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম। এটা হলো কনটেক্সট ছিল। পুরো রাইট ফর্ম ভার্বস তুমি খুব ইজিলি সলভ করতে পারো যদি প্রশ্ন বুঝো, এবং ভাইয়া এই একটা ক্লাসের মধ্যে তোমাদেরকে যেই রুলসগুলো বুঝালো, শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লাসে এই রুলসগুলো যদি ফলো করো তুমি, তারপরে এন্ডের আগে পরে সেম টেন্স হয়, তারপরে যদি কোনো অতীত ঘটনা থাকে তাহলে সাধারণত পাস্ট টেন্স হয়ে যায় ইনসিডেন্ট, কিন্তু যদি কোনো কনটেক্সট বা কোনো বিষয় নিয়ে বর্ণনা থাকে, কোনো প্রবলেম নিয়ে, তাহলে সাধারণত এগুলো প্রেজেন্ট টেন্সই হয়। ভাইয়া টেন্স, ভয়েস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে তোমাদের যে কথাগুলো বললো, তোমরা খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে খুব দ্রুত আবার নতুন কোনো ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।